আজকে আমরা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ভ্রমণ স্থান সীতাকুণ্ডে। পাহাড়, ঝর্ণা, সবুজ প্রকৃতি আর অসাধারণ কিছু মুহূর্ত। আজকের পুরো ভ্রমণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি কি দেখবো, কি কি মজার ঘটনা ঘটবে, সবকিছু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথেই দেখেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের সীতাকুণ্ড ভ্রমণের গল্প। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তাফিজুল ব্লগে। আমরা এখন রূপসী ঝর্ণার দিকে রওনা দিব। সবাই রুম থেকে এখন বাইরে হইলো, ঠিক আছে? আর রাস্তার পথে অনেক ভিডিও দেখানো হবে, কিভাবে যায় রূপসী ঝর্ণাতে বা কত টাকা খরচ যায়, সবকিছু এই ভিডিওতে দেখানো হবে। সীতাকুণ্ড শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর একটি সুযোগ। পাহাড় আমাদের শেখায় উঁচুতে উঠতে হলে পরিশ্রম করতে হয়, আর ঝর্ণা শেখায় পথ যত কঠিনই হোক, চলতে থাকলে একদিন গন্তব্যে পৌঁছানো যায়। চন্দ্রনাথের পাহাড়, ঝর্ণার নির্মল পানি আর সমুদ্রের বিশালতা, সবকিছু মিলিয়ে সীতাকুণ্ড যেন প্রকৃতির এক জীবন্ত পাঠশালা। জীবনের যত ব্যস্ততাই থাক, মাঝে মাঝে প্রকৃতির কাছে ফিরে আসা দরকার। কারণ কিছু জায়গা শুধু চোখকে সুন্দর দৃশ্য দেয় না, মনকে শান্তি দেয়। সীতাকুণ্ড আমাকে একটা কথাই মনে করিয়ে দেয়, জীবনটা শুধু ছুটে চলার জন্য নয়, মাঝে মাঝে থেমে সৌন্দর্য উপভোগ করার জন্য। জীবন শুধু ব্যস্ততার মাঝে হারিয়ে যাওয়ার জন্য নয়, মাঝে মাঝে অচেনা পথে হাঁটতে হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। ভ্রমণ মানুষকে শুধু নতুন জায়গা দেখায় না, নতুনভাবে জীবনকে দেখতে শেখায়। কিছু পথ গন্তব্যের জন্য নয়, সুন্দর কিছু স্মৃতি তৈরি করার জন্য। প্রকৃতির কাছে গেলে মন বুঝতে পারে শান্তি আসলে কতটা সহজ। জীবন ছোট, তাই সুযোগ পেলেই ঘুরে আসুন। কারণ ছবি মুছে যেতে পারে, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। অচেনা শহর, নতুন মানুষ আর নতুন পথ, প্রতিটি ভ্রমণ জীবনের গল্প নতুন একটি অধ্যায়।
সমুদ্রের কাছে এলে একটা বিষয় খুব ভালোভাবে অনুভব করা যায়। জীবন যতই ব্যস্ত হোক, একটু থেমে নিজের জন্য সময় দেওয়া দরকার। সমুদ্রের বিশাল ঢেউগুলো যেন আমাদের শেখায়, জীবনে যত বাধাই আসুক থেমে গেলে চলবে না, বারবার ফিরে এসে এগিয়ে যেতে হবে। এই নীল আকাশ, বিশাল সমুদ্র আর ঢেউয়ের শব্দ সবকিছু মিলিয়ে মনে হয় পৃথিবীটা আসলেই অনেক সুন্দর। কিছু জায়গায় আমরা শুধু ঘুরতে যাই, আর কিছু জায়গা থেকে ফিরে আসি একটু শান্ত মন নিয়ে। সমুদ্র সৈকত ঠিক তেমনই একটি জায়গা যেখানে চোখের সামনে সৌন্দর্য আর মনের ভিতর শান্তি। আজ আমরা চলে এসেছি গুলিয়াখালী বিচে। সাধারণ সমুদ্র সৈকতের চেয়ে গুলিয়াখালী একটু আলাদা। এদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে সবুজের মাঝে আঁকাবাঁকা খাল। প্রকৃতি যেন নিজের হাতে জায়গাটাকে সাজিয়ে রেখেছে। এখানে এসে মনে হয় আমাদের এলাকা থেকে একটু দূরে এসে প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটানো সত্যিই দরকার ছিল। জীবনে সবসময় বড় কিছু পাওয়ার পেছনে ছুটতে হয় না, কখনো কখনো একটা সুন্দর জায়গা, প্রিয় মানুষ আর কিছু সুন্দর মুহূর্ত যথেষ্ট মনটা ভালো করে দেওয়ার জন্য। গুলিয়াখালীর এই ঢেউ, সবুজ আর নীরবতা হয়তো কিছুক্ষণের জন্যই, কিন্তু এখান থেকে পাওয়া স্মৃতিগুলো অনেক দিন মনে থাকবে। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার নাম নয়, ভ্রমণ মানে নিজের ক্লান্ত মনটাকে একটু সময় দেওয়া আর জীবনের সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখা। ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। কেমন ভুলি কেমন ভুলিব আমি পাচ্ছি না তার ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। কুলো মনের আশা ছেড়ে